রানী, আরে গরম জল হলো কি হলো না, একটা গরম জল করতে কতক্ষণ লাগে রে? আরে সমুদা, তুমি এখনো চান করোনি? আরে তাড়াতাড়ি করো, কি যে করো, সেদিনকে এত কথা বললে। এই আমাদের তাড়াতাড়ি দোকান খুলতে হবে, রোজগার বাড়াতে হবে। এই মেলা ফ্যাট ফ্যাট করবি না একদম। তুই গরম জলটা না দেয় রানী, চান করবো কি ঠান্ডা জলে? হ্যাঁ রানী, গরম জলটা হলো কি হলো না বলবি একটু? দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, দে। এ কি রে? খারাপ করেছে, গরম জল করে বাবা। আবার মুখে মুখে তক্ক করছিস? এ কি রে, কতটা গরম জল দিয়েছিস তুই? হ্যাঁ, আমার অনেক জ্বালানি পুড়ে। এইভাবে যদি জ্বালানি পুড়ে তাহলে আমি সঞ্চয় করবো কোত্থেকে? সমস্ত টাকা তো এই জ্বালানির পেছনেই চলে যাবে। ছি 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 ছি। ব্যবসা গরমে লোকের প্রাণ উষ্ঠা কত, তার মধ্যে নতুন বাতি করেছে গরম জলে স্নান করা। ব্যবসা গরম। ট্রেনকে ওই ৫৫ তলার কবিরাজ কাকার সাথে আমার দেখা হল। কি বলে জানিস? বলে যে গরমকালে তুমি এই গরম জলে চান করো, তাহলে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার জ্বর হবে না, সর্দি হবে না, কাশি হবে না, কিচ্ছু হবে না, তুমি সুস্থ থাকবে। আরে বাবা, এই কি আর এমনি এমনি করছি? এই করছি আমার ওই বড়টা রত্নাদি। হ্যাঁ, রত্নার বিয়ে সামনে, আর সুস্থ সবল থাকতে হবে কিনা, বুঝেছিস? পাগল হয়ে যাবো আমি, এটা আবার রান্না চাপিয়ে এসে দেখো রান্না পুড়ে যাবে। ওরা একটু গরম জলে চান করিস, ভালো থাকবি, বুঝতে পেরেছিস? তোমার এই গরম জলে চান করার বাতিকটা ছাড়ো, দেখবে অপচয় এমনিই কমে যাবে। বাতিক, আমি তো চান করি, তুই চান করিস? আমিও অপচয় করি না। দারুণ। শোন, এমন ভাবে চান করবি যাতে অপচয় না হয়। সেটা আবার কেমন করি? এই দেখো, তা বল, জানিস না, আমি দেখাচ্ছি। ওঠ। বাথরুমে? হ্যাঁ। সমুদা দাঁড়াও। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন। সমুদা, তুমি এরকম ডিসকোটাইজ নাচ করতে করতে জল কেমন ভাবে বাঁচাচ্ছ? হ্যাঁ, তাহলে গাছে জল দিচ্ছি, নিও না। আরে সমুদা, তুমি তো বুড়া মানুষ, পায়ে ধুলো দাও। নে। রত্না, হ্যাঁ বলো, তুমি কেমন আছো? তোমার স্কুল কেমন চলছে? স্কুল খুব ভালো চলছে। মাঝে একটা বিডিও অফিসে চাকরি পেয়েছিলাম। হ্যাঁ, মাইনেটাও ভালো ছিল, কিন্তু স্কুলের চাকরি তো ছাড়তে ইচ্ছে করলো না গো। স্বাভাবিক। ডাক্তার, শিক্ষক, সৈনিক, সাংবাদিক, এই পেশাগুলো তো শুধু অর্থ উপার্জনের জন্য নয়। যারা এই পথে থাকে তাদের জীবনের একটা আদর্শও থাকে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি আমার স্কুল, ছাত্রছাত্রী, এদের খুব ভালোবাসি। ওদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। জানি, বুঝতে পারি। পার্বতী দি, কি হয়েছে? তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কেন? তাকাচ্ছি কারণ এইবার তো আপনি মাধ্যমিকটা দিয়ে দিতে পারেন নাকি? না না বাবা, ওসব আমার দ্বারা হবে না। তা কি হবে শুনি? সারা জীবন ধরে এইভাবে হেসেল ঠেলা? পারু, সারা জীবন হেসেল ঠেলাটা না খুব কম কঠিন কাজ নয় রে মা। এদেশের কত কত মেয়ে সারাটা জীবন শুধু এই কাজটাই করে যাচ্ছে, কোনো কিছু ফেরত পাওয়ার আশা না করে। আর যে মেয়ে পরিবারের হেসেল সামলাতে পারে, তার কাছে কোনো কঠিন কাজই কঠিন থাকে না রে মা। আমি একটু আসছি। হ্যাঁ শোনো, এখানে অনেক লোক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? এই, এটা কি হচ্ছে রে? জল সঞ্চয়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, মানে জল বাঁচানো হচ্ছে, মানে একসঙ্গে চানও হয়ে যাচ্ছে, আবার গাছে জলও দেওয়া হচ্ছে। আসলে সমুদা তো খুব হিসেবি মানুষ, সব দিক হিসেব করে চলে। মারাত্মক ব্যাপার। তারা তো একটা ভিডিও করে রাখি। হ্যাঁ, চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে পার্বতী, তুমি এসেছো? আর তুমি ফেসেছো? হ্যাঁ, কেন পারবো কেন? হ্যাঁ, কিসব বলছে? আরে তোমার চান করার ভিডিও করছে। আমার কে ও? কে বাবা? এই, কি হলো? লুকিয়ে পড়লে কেন? রাশে আসবো? হ্যাঁ, ঢুকাই তো পড়েছিস, পারমিশন নেই আর কি আছে। চেয়ার দে একটা। না না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, ও লাগবে না। ও আপনার সাথে এক আসনে বসা যায় নাকি? এটাও দাও দাও দাও।
সবটা অভিনয় বলে তো মনে হয় না। তবে এই কথা ঠিক, ও যতদিন বুঝতে পারবে ওর জায়গা পায়ের তলায়, ততদিনই ভালো। এখন মাথায় চড়ে গেলে আরে পায়ে টেনে নামানো কঠিন। বলছিলাম রায় সাহেব, একটা কথা আছে। আমার বড় বোন রত্না, ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। ছেলে খুব ভালো, পড়াশোনা জানে, নিজস্ব বাড়ি, আর তারপরে চাকরিও করে। খুব ভালো খবর, আনন্দের খবর। শুধু ভালো খবর আনন্দ খবর বললে হবে রায় সাহেব, আরেকটা আর্জিও আছে। মানে আপনাকে তো থাকতে হবে না, আপনার আশীর্বাদ না পেলে তো কোনো কিছু হবে না। আপনি তো জানেন বাবা মা ছাওয়া কোনোদিনই মাথার উপর ছিল না। ওই যা আছেন আপনিই আছেন। আমি আমার 4 বোন, এই 5 জন তো আপনাকে ভগবানের স্থানেই রাখি বলুন। তাই বলছিলাম বাড়ির প্রথম বড় কাজ, আপনি যদি না থাকেন তাহলে কি করে হবে? রত্নাকে একটু আশীর্বাদ তো দিতে হবে। আশীর্বাদ সব সময়, আমার আশীর্বাদ সব সময় তোদের উপর আছে। তোদেরকে আমি আমার ছেলে মেয়ের মতোই দেখি। আগে খবরটা জানতে পারলে আমি নিজে তোর বাড়ি চলে যেতাম, কিন্তু মাথায় এত কাজের বোঝা, বুঝলি তো। কোনো কিছু দরকার হলে আমাকে জানাস, হ্যাঁ আমি সব সময় তোদের পাশে আছি। একদম রায় সাহেব, তাহলে আজকের মতো আমি উঠি। আয়। ও কাল মন্দিরে একটা আমাদের অনুষ্ঠান আছে, তুই তো সবই জানিস, সবই তো জানা। কাল মায়ের অন্নভোগ হবে, সুখাচন্দ্র সব তোরই করতে হবে।